মাধ্যমিকের ইতিহাস ক্লাস 10-এর হিস্ট্রি, সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য বিশ্লেষণ, চতুর্থ অধ্যায়। তোমরা সবাই মন দিয়ে শোনো, লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা কিন্তু দিয়ে দিও। গগনেন্দ্রনাথ ঠাকুর কোন শিল্পকর্মের জন্য বিখ্যাত? ব্যঙ্গচিত্র। বর্তমান ভারত প্রথম প্রকাশিত হয় উদ্বোধন পত্রিকায়। জমিদার সভা ছিল একটি রাজনৈতিক সংগঠন। মহাবিদ্রোহের পর ভারতের শাসনভার গ্রহণ করেন মহারানী ভিক্টোরিয়া। নানা সাহেবের প্রকৃত নাম কি? গোবিন্দ ধন্ধু পন্থ। ভারতে প্রথম ভাইসরয় ছিলেন কে? লর্ড ক্যানিং। মহারানী ঘোষণাপত্র জারি হয়েছিল 1858 সালের 1 নভেম্বর। কোম্পানির আমলে শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। জমিদার সভা প্রতিষ্ঠিত হয় 1838 খ্রিস্টাব্দে। দেশীয় সংবাদপত্র আইন প্রবর্তিত হয় 1878 খ্রিস্টাব্দে। হিন্দু মেলায় প্রতিষ্ঠা করেন নবগোপাল মিত্র। 1905 খ্রিস্টাব্দে ভারত মাতা চিত্রটি এঁকেছেন অবনীন্দ্রনাথ ঠাকুর। জমিদার সভার সভাপতি ছিলেন কে? রাধাকান্ত দেব। 76 মন্বন্তরের পটভূমিকায় রচিত উপন্যাসটি হল আনন্দমঠ। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতের প্রথম জাতীয় বিদ্রোহটি হল সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহের সময় অযোধ্যায় বিদ্রোহীদের নেতৃত্ব দেন বেগম হযরত মহল। 1857 খ্রিস্টাব্দে কাকে হিন্দুস্তানের সম্রাট বলে ঘোষণা করা হয়? মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে। সাধারণ জ্ঞানভাজ্যিকা সভার মুখপত্র কি ছিল? বেঙ্গল স্পেকটেটর। 1857 খ্রিস্টাব্দে কাকে হিন্দুস্তানের সম্রাট বলে ঘোষণা করা হয়? মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে। জমিদার সভার প্রথম সম্পাদক কে ছিলেন? জমিদার সভার প্রথম সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর। 1857 বিদ্রোহকে কারা সিপাহী বিদ্রোহ বলেছেন? জন কে, রাজনারায়ণ বসু প্রমুখ। হিন্দু মেলা প্রথমে কি নামে পরিচিত ছিল? হিন্দু মেলা চৈত্র সংক্রান্তির দিনে শুরু হয় বলে প্রথমে নাম ছিল চৈত্র মেলা। কাকে বলা হয় স্বাধীনতার অগ্রদূত? কবি ঈশ্বর গুপ্তকে। অমৃতবাজার পত্রিকার প্রতিষ্ঠাতা কে ছিলেন? শিশির কুমার ঘোষ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাসটির নাম কি? দুর্গেশ নন্দিনী। ভারতে কবে কোম্পানি শাসনের অবসান ঘটে? 1858 সালের 2 আগস্ট। কানপুরের সিপাহী বিদ্রোহে কে নেতৃত্ব দেন? নানা সাহেব। কোন আইনের বলে কোম্পানি শাসনের অবসান ঘটে? 1858 খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্টের ভারত শাসন আইনের দ্বারা। 19বিংশ শতাব্দী